গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে হলো রবিবার, আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম, তোমাদের সাথে শেয়ার করব বলে। গরমে সবাই কেমন আছো অবশ্যই জানিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। প্রচণ্ড গরম পড়েছে, বুঝতেই পারছি, সব জায়গায় পড়েছে। আর চলো ভিডিওটা এখন থেকে শুরু করি। এখন বাজে 8:10-15। আর 10-15 কেন বললাম বলো তো? কেন এখন ঘড়িতে বাজে 15, তাহলে মানে আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট করা আছে, ওই জন্য 8:10 এখন। আচ্ছা, আমার মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে, ওর 8টা থেকে ক্লাস থাকে। ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে, মুখ ধুইয়ে, বিস্কুট খাইয়ে, জল বোতল সব দিয়ে পাঠিয়ে দিয়েছে। ওর ঠাম্মি গিয়ে ছেড়ে দিয়ে আসে। আর আজকে যেহেতু রবিবার, তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি, তো ও মনে হয় গেছে দোকানে দুধ আনবে, তারপরে বাজার হাট তো করবেই, আজকে রবিবারের বাজার। আর আজকে হলো আমার ছোটো বোনের জন্মদিন, মানে আমার ছোটো মামার মেয়ের। তো আছে, যাওয়ার আছে, কিন্তু পায়ের যে অবস্থা খারাপ সে আর বলার কথা নয়। কীভাবে যাব, না গেলে রাগ হয়ে যাবে বুঝতে পারছি, কিন্তু কী করবো জানি না। ওর জন্য একটা গিফটও কিনে রেখেছি আগের থেকে। তো চলো তোমাদেরকে দেখাবো, নিশ্চয়ই দেখাবো। ভিডিওটা এখন থেকে স্টার্ট করে এবার যাবো রান্নাঘরে, চা খাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো সকালের চা, বিস্কুট, হ্যাঁ স্মাইলি কাপ। এইটা মায়ের চা, এখন অনেকটা চা আছে। দাদা ভাই বাজার গেছে। বলো গুড মর্নিং। গুড মর্নিং। গরমে কেমন আছে জিজ্ঞেস করো। হ্যাঁ, যা গরম দেখছো, সকাল থেকে রোদের তাপ, প্রচণ্ড রোদ, বোঝা যাচ্ছে না জানলাটা পর্যন্ত। বিস্কুট এই দেখো, টোস্ট এলে সেই কি টোস্ট বলে, বাটার টোস্ট। চলো চা খেয়ে নিই, তারপরে আসছি। জল ভরা হয়ে গেল বন্ধুরা, বসে পড়ছি, পায়ে যা যন্ত্রণা। তোমার কি বক্তব্য আছে বলে গো? এই যে আমি একটু কুকুরটাকে বকছি, শুয়ে আছে, কাজকর্ম কিছু নেই, খুব ভালো, খাও দাও ঘুমাও। এমনি যদি মানুষের সকলের হতো, কাজ বাজ করতে লাগতো না, খাও দাও ঘুমাও, ভালো জিনিস। আজ বাজারে গেলে, বাজারে কেমন মাছ আছে? বাজারে গেছিলাম, মাছ বাজারে খুব ভালো। আজকে বাজারে বিশেষ মাছ আসেনি গরমের জন্য, কেমন একটা সামুদ্রিক মাছ এখন কিছু শুধু পাওয়া রুই। যায়। বাজারে গেলে রুই আর কাতলা, আর কোনো মাছ নেই। তাও বহু কষ্টে আমি পেয়েছি যেটা আমাদের একটু খুব প্রিয় মাছ, সেটা হচ্ছে লটিয়া মাছ। লটিয়া মাছ হলে আমার ফেভারিট, আমার বাবার খুব ভালো। আমার বউ মোটামুটি আগে খেত না, এখন খাওয়া শিখে গেছে। আর মেয়ের কথা আমি জানি না, কেন আমি ওকে দেখিও নি কোনোদিন লটিয়া মাছ খেতে। না না, ও খায়ও না, ও খায় না। মা এটা কি করতে পারে? এই যেমন মা চলে এসছে, ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে, এসে পাপা পাপা করে বলে উঠে গেল। এবারে হচ্ছে আবার আমি বাজার যাব, আবার আমার সাথে বায়না ধরবে বাজার যাবে বলে, তাই তো? হ্যাঁ, আমিও যাব বাজারে। আমাদের আমাদের কিছু বলো। হাই গাইস, বন্ধুরা ভালো আছে বলো না? বন্ধুরা ভালো আছে, সুন্দর করে বুঝতেই পারছে না কেউ। ভালো আছে। হ্যাঁ, তুমি কি কি আঁকলে আজকে? কি 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 এঁকেছো বলো? ঘড়ি এঁকেছি, কাপ এঁকেছি। হ্যাঁ হ্যাঁ। ও, আর স্যার বকেনি তো? না। ও, সুন্দর সুন্দর এঁকেছো। হ্যাঁ, চলো ভালো, কথা বলে আসবে। হ্যাঁ, ওই ভর্তি করবে, কথা বলে আসবে। বাবা ক্যারেটা ক্যারেটা ওরা ক্যারেক্টারে ভর্তি করবে। দেখা যাচ্ছে না, দাঁড়াও দেখাচ্ছি।
আমরা মানে তুমিও ভর্তি হবে, আমরা ভর্তি হবো। চলো এসে ওর টুপিটা দেখো। আচ্ছা বন্ধুরা, এই যে মাছ বেছে চলে এলাম। তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, আমি আর মা মিলে বাঁচছিলাম। ও অ্যাকচুয়ালি এক সপ্তাহের মাছ একবারে নিয়ে আসে, কেন সকালে সময় হয় না, যার কারণে আর বাজারে যাওয়ার সেরকম কেউ নেই যে মাছ এনে দেবে নিত্যদিনে। তো ওই জন্য মেয়ের জন্য রুই মাছ, কেন অন্য মাছ সেরকম খেতে পারে না, যে মাছে বেশি কাঁটা থাকে সেই মাছ খেতে পারে না। আর এনেছে দেশি মোরলা, চিংড়ি, লইটা মাছ, যেটা তোমাদের দাদাভাই বললো যে ও খুব ভালোবাসে খেতে, সত্যি কথা খুব ভালোবাসে। আর আর কি মাছ আনলো, কাটা পোনা, চিংড়ি, মোরলা, আর বিড়ালের মাছ এনেছে, আর একটা কি মাছের ডিম, মাছের তেল, ওগুলো নিয়ে এসেছে। এই 4-5 রকমের মাছ নিয়ে এসেছে। চলবে এখন কটা দিন যায়। আচ্ছা, মাছগুলো দেখালাম না, কারণ ডেলি ডেলি যে মাছগুলো রান্না করব সেগুলো ফ্রিজ থেকে বার করব, করে তোমাদেরকে দেখাবো যে আজকে এই মাছ রান্না করছি। ওই জন্য এখনও সব মাছ বাছা হয়নি। লইটা মাছটা তাড়াতাড়ি আর চিংড়ি মাছটা ধুয়ে নিলাম, কেন চিংড়ি মাছ বাছতে তো জানো অনেক সময় লাগে, ওই জন্য আমি ধুলাম। আর লইটা মাছটা আমি করে স্নান করব, তারপরে যাব মায়ের বাড়ি, কারণ আজ বোনের জন্মদিন বলছিলাম, তো তাড়াতাড়ি করে যাব। ওই জন্যই আর আমি সব মাছের করিনি। আচ্ছা, নইলে একবার দেখিয়েও দিতে পারি, দেখছি কি হয়, আবার আসবো খুব তাড়াতাড়ি। এবার লইটা মাছটা করি, তোমাদেরকে দেখাবো একটু কীভাবে আমি করছি, ঠিক আছে বন্ধুরা? এই যে লইটা মাছটা করবো, লইটা মাছটা তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছিলাম, খেয়ে নিয়ে আসে, বাজার থেকে চপ এনেছিল, মুড়ি খেলাম, আমরাও তাই খাবো। চলো তোমাদের সাথে দেখাই। লইটা মাছটা মা পরিষ্কার করে ধুয়েছে, পেঁয়াজ, টমেটো, আর এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর লাগবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ। এই তেল গরম বসিয়েছে, কালো জিরে, গোটা জিরে, পেঁয়াজটা দিয়ে দেবো আগে। এই যে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে নুন দিয়ে দিয়েছি, এটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে মশলাগুলো অ্যাড করে দেবো। যে পেস্টটা করে রেখেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তার মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এখন মশলাটা ভালো করে আগে কষে নিই, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। হয়েই এসছে, জলটা টেনে নিলে গরম মশলা, ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। পুরো ভুনা ভুনা হয়ে গেছে, ঝুড়ি ভাজা। এই দেখো বন্ধুরা, ধনে পাতা, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানিও, তোমরা যদি রেসিপিটা দেখতে চাও আমাকে জানাবে। বন্ধুরা, স্নান করে নিয়েছি, করে লাল রঙের কুর্তিটা পরে নিয়েছি, লাল রঙের কুর্তিটা পরেছি, কারণ যাব হলো মায়ের বাড়ি, বলছিলাম না আজকে জন্মদিন আছে। তো সব কাজটা সেরে মেয়েকেও স্নান করে দিয়েছি, ও বসে বসে এখন ড্রয়িং করছে। ও আর বাল্লু, বাল্লু হাই কর। আর তোমাদের দাদাভাই দিচ্ছে পুজো, দাদাভাই আমার হয়ে গেছে দেওয়া,
ও করছে, করে নিক, তারপরে রেডি হয়ে বেরাবো। তবে একটু দেরি হবে, এখন ধরো বাজে 1:25। আমি এখান থেকে সোজা যাবো একটা ডাক্তারের কাছে। ও আমাদের হোমিওপ্যাথিক ডাক্তার। হ্যাঁ হোমিওপ্যাথিকে, আমি এলোপ্যাথিক আর হোমিওপ্যাথিকের মধ্যে না গুলিয়ে ফেলি জানো তো। যে কারণে যাবো, আমার পায়ের প্রচণ্ড ব্যথা, তোমাদের বোঝাতে পারবো না। আমি কথা বলছি তো মা, সবাই তোকে ঝগড়ুটাই বলবে, আর কেউ ভালো বলবে না, দেখছো। খায়ও আমার কাছে, ওই জন্য ডাক্তারের কাছে যাব। তারপরে আমার একটু প্রবলেম হচ্ছে, পিঠে যন্ত্রণা হচ্ছে, বুঝতে পারছি না, পেটে যন্ত্রণা হচ্ছে। তো যে কারণে তোমার দাদাভাই বললে যাবার কথা আগে দেখিয়ে নিয়ে তারপরে বাড়ি যাব। তো চলো যাওয়া যাক। বেরাবার সময় তোমাদের দেখাচ্ছে, ও পুজো করে আসুক। আমাদের ঘরে পুজো করার লোক অনেক, মানে তোমাদের দাদাভাই সকালবেলায় স্নান করে বেরোবার আগে ওর মতন পুজো দিয়ে যায়। আচ্ছা, আমার মেয়ে ঘুম থেকে ওঠে গোপালের ওর মতন করে গোপাল পুজো দিবে। আচ্ছা, চান করে আমি দেব। আচ্ছা, মা চান করে মায়ের মতন করে ঠাকুর প্রণাম করবে। আচ্ছা, তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হবে। আবার মানে আমার মেয়ে দেবে, গোপালকে খেতে দেবে, তারপরে গোপালকে শয়ন দেবে, ওই সব করবে। আবার রাত্রেবেলা এসে তোমার দাদাভাই ধূপ দেখাবে, ঠাকুর প্রণাম করবে, মানে সব ঠাকুর ভক্ত। তো যাই হোক, ঠাকুর ভক্ত হওয়া ভালো, বলো। তো চলো আসছি, বক বক করে 2 মিনিট পার করে দিলাম। আচ্ছা, একটা কথা বলবো, এই ভিডিওটা যেটা সকাল থেকে শুরু করেছি, এটা এক কাজ করি দুপুর অব্দি টানি। দুপুরের পর থেকে বিকেল থেকে বরঞ্চ আরেকটা ব্লগ করবো, কারণ জন্মদিন আছে। তো দুটো মিলিয়ে ভিডিও করলে ভিডিও হয়ে যাবে অনেক বড়, তোমাদেরও বোরিং লাগবে একটানা দেখতে। তার থেকে বরঞ্চ ভাগ করে দিই, কোনো অসুবিধা নেই তো। চল শুরু করি, মানে শুরু বলছি কি, এখনো শেষ হয়নি। এই যে বন্ধুরা বেরোচ্ছি এবার, চশমা পরে নিয়েছি, পুরো মুখ দিয়ে স্টোলটা দিয়ে ঢেকে নিয়েছি, নাহলে না রোদ যা বাইরে। চলো চলো বেরানো যাক। হ্যাঁ আনছি, আমি এই ওড়নাটা নিয়ে নিয়েছি, মেয়েকে দিয়ে দিয়েছি। এদিকে বাবা কই? বন্ধুরা আমরা যাচ্ছি এখন ডাক্তারের কাছে, ডাক্তার হয়ে তারপরে মায়ের বাড়ি যাব। আমি যাবো, ভেতরে আরেকজন আছে, আরেকজনের কথা বলেছি। চলো ওষুধ নিয়ে মায়ের বাড়ি যাই, তারপর তোমাদের সাথে দেখা হবে। এই যে এই বোনের আমার জন্মদিন। বোন হাই তো, কত দেরি হয়ে গেল আসতে। তোমরা দিদি করো, সবাই সাবস্ক্রাইব করবে, আশীর্বাদ করবে আমাকে। হ্যাঁ, ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হতে পারে, পড়াশুনো করে চাকরি বাকরি করতে পারে, যেন জীবনে অনেক বড় হয়। পূর্ব দিকে আমি পায়েস খাই দাও। ও বাবাকে বলো।
চলে খাবো না ছিটকায় না যেন, পা যেমন না ছিটকায়, বুঝেছো? হ্যাঁ। এই যে বনুকে খেতে দিই, বনুকে খেতে দিয়ে এই চলে এলাম বাড়ি। এখনো বাড়ি ঢুকিনি, তোমাদের দাদাভাইকে বললাম আমাকে মামার বাড়ির সামনে নামিয়ে দাও, আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাবো। এই যে যাচ্ছি বাড়ির দিকে, মামি অনেক করে বলছে খেয়ে যা, আমি বললাম না, দুপুরে মায়ের কাছে খাই, আর রাত্রেবেলায় তোমাদের ঘরে আসছি, বিকেলবেলায় যাবো সামনে। এতে এসে গেছে। এই যে বন্ধুরা বাড়িতে এসে নাইটি পরে নিয়েছি, এই যে মানে একটু খাবো, তবে এই ভিডিওটা এখানেই শেষ করব। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, কেন বিকালে একটা ভিডিও হবে, ওই জন্যই এখানে ভিডিওটা এই অবধি রইলো। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো।